জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। রায় ঘোষণা হতে পারে যে কোনো দিন। প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ ও হত্যাযজ্ঞের ষড়যন্ত্রের অংশ ছিলেন ইনু। অন্যদিকে তার আইনজীবী বলছেন, ইনুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানের সময়ে যখন অগ্নিগর্ভ দেশ, তখন আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ দিতে শোনা যায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। প্রসিকিউশন বলছে, একাধিক ফোন কলে কিভাবে দমনপীড়ন চালানো যায়, আন্দোলন দমন করা যায় এবং কুষ্টিয়ায় কিভাবে আন্দোলন দমন করা হচ্ছে, এসব বিষয়ে শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করেন হাসানুল হক ইনু। আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও, মিছিলটা লিড না করতে পারে। আমি শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। বৃহস্পতিবার শেষ হয়েছে এই মামলার বিচার কাজ। এখন অপেক্ষা রায়ের। যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে চিফ প্রসিকিউটর এই মামলায় হাসানুল হক ইনুর উপযুক্ত শাস্তি দাবি করেন। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। প্রত্যক্ষভাবে তিনি সরাসরি মাঠে না থাকলেও তার প্ল্যান, তার পরিকল্পনা এবং তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তার যে কথোপকথন, সমগ্র বিষয়গুলো তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি। প্রসিকিউশনের দাবি, আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা দিয়ে দমনপীড়নের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা ছিল ইনুর। আর সেই পরিকল্পনার ধারাবাহিকতায় ছাত্র জনতার উপর চালানো হয় গুলি। 9 জন সাক্ষীর সাক্ষ্য, অডিও কল রেকর্ড, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেন চিফ প্রসিকিউটর। জনাব ইনু সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তবে অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ দাবি করে ইনুর আইনজীবী বলেন, কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন হাসানুল হক ইনু, তবে সরকারি ভবনে ও সম্পদে হামলাকারীদের বিপক্ষে ছিলেন। কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন, ছাত্র জনতার পক্ষে ছিলেন এবং স্পষ্টভাবে বলতে চাই, তিনি নাশকতাকারী, যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে, তিনি তাদের বিরুদ্ধে ছিলেন। হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ আনা হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা।